জায়গাটির চারদিকে উঁচু দেয়ালে ঘেরা, ভেতরেই রয়েছে সরু সরু গলি, টিনের ঘর। নামটা শুনলে ভেতরের পরিবেশটা যতটা অন্ধকার মনে হয়, বিষয়টা তার থেকেও বেশি অন্ধকারাচ্ছন্ন। নিজ ইচ্ছে নয়, কখনো কখনো পাচারকারীর খপ্পরে পড়ে, আবার কখনো দরিদ্রতার কষাঘাতে মেয়েদের অবস্থান হয় এই পতিতালয়ে। বর্তমানে রং, সুতা ও কেমিক্যাল পণ্যের ব্যবসার জন্য বিখ্যাত টানবাজার। ১৯৯৯ সালে পতিতাপল্লী উচ্ছেদ করার আগ পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় পতিতালয়গুলোর মধ্যে একটি ছিল এই টানবাজার। এখানে কাজ করত প্রায় ৩,৫০০ যৌনকর্মী। শীতলক্ষ্যার পাড়ে অবস্থিত পতিতাপল্লীতে প্রবেশের জন্য রাস্তা ছিল তিনটি। বর্তমানে টানবাজার পরিণত হয়েছে পুরোদস্তুর বাণিজ্যিক এলাকায়। দেখে বোঝার উপায় নেই এর পুরাতন রূপ, তবে আজও বিভিন্ন দালানের দেয়ালে দেয়ালে রয়ে গেছে সেই ইতিহাসের দাগ। সারা দেশে ১৯৮৬ সালে টানবাজার আলোচিত হয় সব মেহেরের হত্যাকাণ্ডে। এরপর মানুষ জানতে পারে এখানে কিশোরীদের প্রলোভন দেখিয়ে আনা হতো। সব মেহেরের হত্যাকাণ্ডের পর থেকেই টানবাজার পতিতাপল্লী উচ্ছেদের আন্দোলন শুরু হয়, তবে তা সফল হয় ১৯৯৯ সালে। এই টানবাজার পতিতালয়ে যে অপ্রাপ্ত বয়স্ক যে কিশোরীদের এইনা বিক্রি করা হইতো, ওইটার জন্য একটা আন্দোলন গড়ে ওঠে নারায়ণগঞ্জের অঞ্চলে, যে এই পতিতালয়ে এইভাবে চলতে পারে না, এটা মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এক পর্যায়ে এই পতিতালয় উচ্ছেদের বিষয়গুলি সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়। ইংরেজরা ব্যবসা বাণিজ্য করতে এসে নারায়ণগঞ্জে পতিতাপল্লী গড়ে তোলে, তবে সেখানে যাতায়াত ছিল না কোনো স্থানীয় ব্যক্তির। ব্রিটিশ বেনিয়ারা তারাও এখানে আমোদ প্রমোদ করতে আসতো, বাবুদের নিয়ে করতে। বাবুরা লোকাল স্থানীয় বাবুদের নিয়ে এখানে আমোদ প্রমোদ করতো। আস্তে 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 ব্যবসায়ীদেরকে এখানে দৃষ্টি আকর্ষণ করা হলো। দিনে 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 এই পতিতাপল্লীটি আস্তে 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 বড় হতে 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 সাধারণ মানুষ বিনোদনের জন্য তারা এখানে আসতো। বিভিন্ন জেলা থেকে এখানে ব্যবসার জন্য যারা আসতো, তারাও এখানে বিনোদনের জন্য আসতো। পতিতাপল্লী এতটাই সমাজ বিরোধী ছিল যে তাদেরকেও মার্কেটে গেলে পরতে পারতো না জুতা, যেতে হতো খালি পায়ে। তাদের আলাদা করতেই করে দেওয়া হয়েছিল এই নিয়ম। নারায়ণগঞ্জবাসী আমরা তাদের একটা নিয়ম এক সময় করে দিয়েছিল যে পতিতারা যখন বাইরে বেরোবে তাদের কেনাকাটার জন্য তারা স্যান্ডেল পরতে পারবে না, তারা খালি পায়ে চলতে হবে। পরবর্তীতে দেখা গেছে, আমরা জানতে পেরেছি যে এগুলি বিভিন্ন পতিতালয়ে, বাংলাদেশের অন্যান্য পতিতালয়গুলোর মধ্যেই তারা যে আশ্রয় নিয়েছে। লোকমুখে শোনা যায় মেয়েদের নিয়ে টানাটানি লেগে যেত এখানে, সেখান থেকে স্থানটির নাম হয় টানবাজার। তবে স্থানীয়রা বলছে শীতলক্ষ্যা নদীর পশ্চিম পারে উঁচু থাকায় ব্যবসায়ীদের নৌকা এখানে ভিড়ত। তারা তখন মুখে বলতো টানে যা, সেই টান থেকেই টানবাজার নামকরণটি হয়েছিল। টানের শব্দটা থেকেই টান বাজার হয়েছে। এখানে আস্তে আস্তে বাজার, ছোটোখাটো বাজার, তারপর আস্তে আস্তে বড় 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 বাজার, এভাবে আস্তে আস্তে দীর্ঘদিন শত শত বৎসরব্যাপী এই টান বাজার একটি বড় ব্যবসা কেন্দ্র হিসাবে এটা পরিচিত ছিল, আজও আছে। প্রত্যেকটা বিল্ডিংয়ে আপনার হচ্ছে ওই সাইডে মেয়েরা দাঁড়ায় থাকতো। আর এই রুমগুলো এখন যে ছিল, আগে যে ছিল এগুলো ছোট ছোট রুম ছিল, এখন তো বড় বড় মানে কারখানা গুডাউন বানাইছে। এখন নেই পতিতাপল্লীর কোনো চিহ্ন, তারপরেও দেয়ালের ধ্বংসাবশেষ স্মরণ করিয়ে দেয় পুরনো দিনের গল্পগুলো। তানজিনা তাসনিম, RTV।